হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার ভিডিও আপনারা কোন জায়গায় থেকে দেখতে আছেন কমেন্টে জানিয়ে দিবেন। আজকে আমি আলোচনা করতে যাইতাছি কেরালা সিমের চাষ নিয়ে। তো এই কেরালা সিম কেমনে করে চাষ করা হয়, এই সিমের চাষ করতে কি কি সারের এবং ওষুধের প্রয়োজন হয়, কি ধরনের মাটির এরকম কেরালা সিম চাষ করবেন, ফলন কেমন হয়, 1 বিঘা মাটি থেকে কত কুইন্টাল মাল আপনারা উঠায়ে বাজারে বিক্রি করতে পারবেন, তা নিয়ে আমি আলোচনা করতে যাইতাছি। আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলেই জানতে পারবেন যে আমি এই কেরালা সিম নিয়ে কি কি আলোচনা করতেছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন। তো কথা হলো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন। এরকম ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে থাকবেন। তো দেরি না করে হাতিম আলিস ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে আমি সালাম, অভিনন্দন ও নমস্কার জানাইছি। আপনারা গ্রহণ করবেন। তো এই সিম চাষ করতে হলে প্রথম অবস্থায় আপনারা কি করবেন, প্রথম অবস্থায় এরকম VNR সিড, গুড সিড লেখা আছে। এই লেখা থাকা বীজের প্যাকেটটা আপনারা বাজার থেকে খুবই সুন্দরভাবে দেখে এক্সপায়ারি ডেট দেখবেন, টেস্ট করার সময়টাও দেখবেন, দেখে আপনারা বাজার থেকে ক্রয় করবেন। ক্রয় করে এনে আপনারা লাগাবেন। 6 ফুট দূরে দূরে একটা করে ঝাড় দিয়ে দিবেন। একটা করে ঝাড়ে আপনারা 3টা করে বিচি দিয়ে দিবেন। যখন দেখবেন লাগাইছেন, লাগানোর ঠিক 4 দিন 5 দিন পর দেখবেন আপনাদের সিম গাছগুলো খুবই সুন্দরভাবে গজে উঠেছে। যখন দেখবেন এরকম সিম গাছগুলো খুবই সুন্দরভাবে গজে উঠছে, 1 সপ্তাহ বয়স হয়ে যাওয়ার পর আপনারা খুবই সুন্দরভাবে ওষুধ দিয়ে দিবেন যাতে কোনো ধরনের পোকা আক্রমণ করতে না পারে। এই জায়গায় আমি 1 বিঘা মাটির সিম চাষ করছি, কেরালা সিম। তো এই কেরালা সিমে কিন্তু প্রচুর ফলন আসবে। আপনারা যদি আমি দেওয়া পরামর্শ মতে আপনারা করতে পারেন, দেখবেন আপনাদের সিম গাছে সিমে ভরপুর হয়ে যাবে। তার সঙ্গে আপনাদেরকে আমি একটা টিপস বলে দিব, সেই টিপস যদি আপনারা প্রয়োগ করতে পারেন দেখবেন আপনাদের কেরালা সিমে এরকম কেরালা সিম ধরবে গাছে, আপনারা উঠায়ে শেষ করতে যেন পারবেন না, এরকম ধরবে। তো কথা হলো, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে রয়েছেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল ঘন্টিটা বাজিয়ে দেন। তো বন্ধুরা, এরকম হয়ে গেল 2 থেকে আড়াই মাস যাওয়ার পর এবং 50 থেকে 60 দিনের ভিতরে আপনাদের যখন দেখবেন গাছে এখন তার মানে গাছে খুবই সুন্দরভাবে যখন দেখবেন ডগা এসে গেছে, তখন কি করবেন দেখবেন ঠান্ডার ভাবটা এসে যাওয়ার পর আপনারা কি করবেন, ম্যাচ গার্ড এবং রকেট স্প্রে করে দিবেন। যখন দেখবেন দুই একটা করে ফলন আসতেছে, তখন আপনারা কি করবেন, এই সিম গাছে পেঁয়াজের খোসা, লেবুর রস, কলার ছাল ছোটো ছোটো করে কেটে সেই পানিটা খুবই সুন্দরভাবে এই আমার গাছে যেরকমভাবে দিয়েছিলাম, এই দেখেন দেওয়ার পর কি সুন্দরভাবে গাছের সিম এসে গেছে। তো বন্ধুরা, দেরি না করে আপনারাও কাজে লাগে যান বলে আশা রাখলাম। তো দেরি না করে আপনাদের মাঝ থেকে বিদায় নিতে আসি। পরবর্তী ভিডিওতে আবারও লগ পাবো। খুদা হাফেজ।